19 মার্চ সকাল 10টা। আমরা সকালে রওনা দিয়েছি নানুবাড়ির উদ্দেশ্যে। সেই ছোটবেলায় এসেছিলাম নানুবাড়িতে, তারপর মা আর নিয়ে আসেনি। নানুর বাড়ির কথা বললেই কোনো এক অজুহাত দিয়ে দিত। এবার অনেক জোরাজুরি করতে মা রাজি হলো, কিন্তু মায়ের মুখে এক অজানা ভয় কাজ করছিল। যাই হোক, অবশেষে আমরা যাচ্ছি তাহলে। বিকাল 5টা 45 মিনিট। তখন আমরা নানুবাড়িতে পৌঁছালাম। সবার সাথে কথা শেষ করে খাওয়া দাওয়া করলাম। নানুবাড়িতে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হলো পদ্মবিল। ছোটবেলায় নাকি আমি অনেকবার এই বিলের ধারে এসে খেলতাম। অনেকটা পথ জার্নি করে আসার কারণে দিনের বেলা আর যাওয়া হয়ে ওঠেনি সেখানে। রাত হয়ে গেছে, আমি এখনও জেগে আছি। কেন যেন ঘুম আসছিল না। আমি যে রুমে থাকি সেই রুমে জানালা দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায় সেই বিল, জ্যোৎস্না ভরা রাত আর ফুটন্ত পদ্মফুল। তাই আর দেখার লোভ সামলাতে না পেরে বসে পড়লাম জানালার কাছে। হঠাৎ করে দেখলাম আমার বয়সী একটা মেয়ে পদ্মবিলের পানির দিকে নেমে যাচ্ছে। ভেবেছিলাম চোখের ভুল হতে পারে, কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম না, আমি ভুল দেখছি না। আর একটু ভালো করে দেখলাম মেয়েটা পদ্মবিল থেকে পদ্ম তুলছিল। কিন্তু এত রাতে একটা মেয়ে পদ্ম ফুল দিয়ে কী করবে, ভেবে পাচ্ছিলাম না। আর এই জ্যোৎস্না রাতে বিলের পানি আর এই ফুল দেখে আমারও লোভ হচ্ছিল সেখানে যাওয়ার। যেই ভাবা সেই কাজ, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেলাম বিলের কাছে। আর একটু কাছে গিয়ে দেখলাম মেয়েটার প্রায় অর্ধেক শরীরে পানি নিচে ডুবানো। কারণ ফুলগুলো আনতে হলে পানিতে নামা ছাড়া কোনো উপায় নেই। এখানে যেহেতু এসেছি একটা ফুল নিয়ে যাব ভাবছি, তাই মেয়েটাকে ডাক দিলাম। ও মেয়ে, আমাকে একটা ফুল দিতে পারবে? মেয়ে আমার কথা কর্ণপাত করলো না, মনে হয় শুনতে পাইনি। তাই আরও কয়েকবার ডাক দিলাম। শেষ ডাকে মেয়েটি আমার দিকে ফিরে তাকালো। তারপর হাতের ফুলগুলো নিয়ে পানি থেকে উঠে এসে আমাকে বলল, আপনি কি এই এলাকায় নতুন আইছেন আফা? না গো, ওই যে দেখছো সামনের বাড়িটা, ওইটি আমার নানুর বাড়ি। অনেক বছর আসা হয়নি, এজন্য হয়তো আমাকে তুমি দেখোনি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়, আর এত রাতে ফুল দিয়ে তুমি কি করবে? আমি আমনাগো বাসে যে কাম করে করিম, ওনার মায়া রেহানুমা। আর এই ফুলগুলো আমার অনেক পছন্দের আফা। করিম চাচার মেয়ে শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, তুমি আমাকে চিনো না? আমি বন্যি, তোমার মনে আছে আমরা ছোটবেলায় কত খেলতাম? তখন মেয়েটির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠলো আর বলল, আফা আমনে জানেন আফা, আমনের কথা আমি সবসময় মনে পড়তো, আমনের আমি কত ডাকতাম। আচ্ছা যাই হোক, আমি কয়েকটা দিন আছি এখানে, তুমি আমার সাথে দেখা করবে প্রতিদিন। রাইতে এখানে আইবেন, আমরা একসাথে পদ্ম উঠামু। দিনের বেলা আইলে মায় মারবো আমারে। আচ্ছা ঠিক আছে। তারপর থেকে প্রতিদিন বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে পদ্মবিলে যেতাম, ওর সাথে পদ্ম তুলতাম আর অনেক কথা বলতাম। হঠাৎ একদিন মা এলো আমার রুমে, কিন্তু কোথাও আমাকে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই জানালার কাছে যেতেই দেখলো আমি বিলের পানিতে নেমে যাচ্ছি। মা আর দেরি না করে বিলের দিকে ছুটে গিয়ে আমাকে টেনে তুলতে লাগলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কে যেন আমাকে টানছে ওই বিলের দিকে আর বলছে, বন্নি আমার কাছে চলে আসো, আমরা একসাথে থাকবো। তখনই মা আমাকে তার সর্বশক্তি দিয়ে টেনে তুললেন। আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, কোথাও রেহানুমাকে খুঁজে পেলাম না। তারপর এক নজর মায়ের দিকে তাকিয়ে ঢলে পড়লাম মায়ের কোলে। তখন থেকে আমার জ্বর উঠে গেল। জ্বরের ঘোরে বারবার আমি পদ্মবিল আর রেহানুমার কথা বলেছি। বাড়িতে সবাই খুব ভয় পেয়ে গেলেন। কিছুদিন পর আমি সুস্থ হয়ে গেলাম আর রহিম চাচাকে জিজ্ঞাসা করলাম রেহানুমার